নমস্কার, আমি নিত্যানন্দ পাল গ্রামীণ হোমে চ্যানেল থেকে বলছি। আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, দেখতে দেখতে আমার এই গ্রামীণ হোমে চ্যানেল অনেক বছর হয়ে গেল, প্রায় 3 বছর। তো অনেক ভিডিও সম্বন্ধে আপনারা জেনে গেছেন, অনেক ওষুধ সম্বন্ধে জেনে গেছেন। আজকের আপনারা জানবেন যে মাথা ব্যথার 3টি কারণ এবং তার হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ ভিত্তিক। হ্যাঁ, এই 3টি কারণ কি কি? যেমন ডিপ্রেশন, মানসিক চিন্তা, এই যে কারণে যে মাথা ব্যথায় কোনো ওষুধ কেমন প্রকৃতির লক্ষণ থাকলে, মাইগ্রেন, ধুলো ময়লা ধোঁয়া এগুলো না সহ্য হলে তার কারণে যদি মাথা ব্যথা হয়, লক্ষণ ভিত্তিক কোন ওষুধ। আবার সাইনাস, এই সাইনাসজনিত কারণেও মাথা ব্যথা হয়, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে কোন হোমিওপ্যাথি ওষুধটা। তাহলে বুঝতে পারছেন ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব আপনার ক্ষেত্রে কোন ওষুধটা আপনার কার্যকরী হবে সেটা জানতে গেলে অবশ্যই করে সম্পূর্ণভাবে এই ভিডিওগুলোকে দেখতে হবে। তা আসুন বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, মাথা ব্যথা মানে শুধু একটা রোগ নয়, 3 রকম মাথা ব্যথা হয়, আর প্রতিটার জন্য আলাদা আলাদা ওষুধ। আপনি একটা ওষুধ নিয়ে কাজ চালিয়ে দেবেন তা কিন্তু হবে না। মানে ভুল যদি ওষুধ আপনার নেন, আবার উল্টো হতে পারে, মাথা ব্যথা বেড়ে যেতে পারে। তা আজকে আপনাদের দেখাবো কেমন প্রতি সিগন্যাল, কেমন প্রতি উপসর্গ বা লক্ষণ থাকলে কোন ওষুধটা আপনার ক্ষেত্রে কার্যকরী। এই ভিডিওতে সবথেকে 3টে কারণ সম্বন্ধে আলোচনা করব, একটু আগে বললাম। আসুন, প্রথম যে কারণটা সেটা হচ্ছে টেনশন বা হেডেক। কিভাবে বুঝবেন? মানে কেমন প্রকৃতির সিগন্যাল ভেসে আসতে পারে, লক্ষণ বা উপসর্গ ভাসতে পারে। গলা এবং কাঁধটা টাইট হয়ে যেতে পারে, খেঁচে ধরা যাকে বলে। মন খারাপ, দুশ্চিন্তা, ঘুম কম হওয়া, সারাদিন বই এবং ফোন, কম্পিউটার এইসব যদি ঘাঁটাঘাঁটি করেন, দেখবেন আস্তে আস্তে আপনার মাথা ব্যথা বাড়তে শুরু করেছে। কেন হয় এটা? যে মাংসপেশিতে টান লাগে, মানসিক চিন্তার কারণে ঘাড়ের পেশি চাপে রক্ত চলাচল কম করে, যার ফলে এইরকম সমস্যা আছে। তো এক্ষেত্রে কোন হোমিওপ্যাথি ওষুধ হতে পারে, আসুন সেটা সম্বন্ধে একটু জেনে নিই। ধাপে ধাপে খেয়াল করবেন, কিন্তু ধাপে ধাপে এটা আলোচনা করছি। প্রথম ওষুধটা হচ্ছে নাথ ভূমিকা। কেন ব্যবহার করবেন? দুশ্চিন্তা, কাজের চাপ, ভীষণ প্রকৃতির রাগ, বসে দিন অতিবাহিত করেন, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, যাকে বলে অ্যাসিডিটির সমস্যা, এই রকম যদি কারণ থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু নাক ভূমিকা আপনার ক্ষেত্রে মন্ত্রবোধ কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ। 30 দিনে 2-3 বার করে নিন, এরকম 5-7 দিন নিলেই আপনি বুঝতে পারবেন। 2 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে চ্যালসিমিয়াম 30 কেমন প্রকৃতির লক্ষণ থাকলে নেবেন? মাথা ভারী হয়ে যাওয়া, মাথা ভারী ভারী লাগা যাকে বলে, চোখের উপর ভীষণ প্রকৃতির চাপ সৃষ্টি হওয়া, পাটা অসাড় ভাব, সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা, মানে দুর্বলতাজনিত কারণে, তাহলে আর কোনো কথা নেই, চ্যালসিয়াম সেখানে আপনার ক্ষেত্রে মন্ত্রবোধ হোমিওপ্যাথি ঔষধ। চ্যালসিয়াম 30/200 দিনে 2-3 বার করে নিতে পারেন, আর 1 ঘন্টা আগে আগে 5-7 দিন নিলে অবশ্যই বুঝতে পারবেন, দারুণভাবে কার্যকরী। 3 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে কফিয়া ক্রুটা 30 ঘুম না হলে যদি ভীষণ প্রকৃতির মাথা যন্ত্রণা হয়, সেই মাথা যন্ত্রণা যদি খুব অস্বস্তিকর হয়, যেন মাথাটা ভেঙে চুরে যাবে, ফেটে যাবে, তাহলে আর কোনো কথা নেই। তাহলে কফিয়া ক্রুটা 30/200 বিকেল এবং রাত্রে, দিনের বেলা নেওয়ার দরকার নেই, তাহলে ঘুমের ডিস্টার্ব আসতে পারে, মানে সমস্যা আসতে পারে, ব্যাঘাত ঘটতে পারে। তাহলে কী করবেন? দরকার হয় আপনি 1 ঘন্টা পর পর বিকেল, সন্ধ্যা, রাত্রে এরকম নিন না, কোনো সমস্যা নেই, সকালে খাওয়ার দরকার নেই। এবার আসে মাইগ্রেন। কীভাবে বুঝবেন যে মাইগ্রেন জনিত কারণে হচ্ছে? যদি আপনার আলো অসহ্য হয়, গন্ধ অসহ্য হয়, শব্দ অসহ্য হয়, তাহলে বুঝে নিলেন এটা মাইগ্রেন জনিত কারণে হচ্ছে। মাথার একপাশে তীব্র ব্যথা, আলো সহ্য হয় না, আলো অসহ্য, অন্ধকারে শুয়ে থাকতে ভালোবাসে, বমি বমি ভাব, মাসিকের আগে বাড়ে, ব্যথার সময় চোখ ভীষণ প্রকৃতির ঝাপসা হয়, চোখের সামনে যেন মনে হয় কোনো পোকা উঠছে বা আগুনের ফুলকি উঠছে, এরকম মনে হয়। কেন হয়? রক্তনালীর সংকোচন প্রসারণজনিত কারণে, হরমোন ডিসব্যালেন্স মানে পরিবর্তনজনিত কারণে, ঘুম কম হওয়াজনিত কারণে এরকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন বা আপনার এরকম সমস্যা হতে পারে। তাহলে কি দাঁড়ালো? যে মাইগ্রেনজনিত কারণে কোন ওষুধটা লক্ষণভিত্তিক আপনি নেবেন। প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে আইরিশ ভার্স। বমি বমি ভাব, অ্যাসিডিটি, সাথে একপাশে মাথা ব্যথা, এরকম যদি লক্ষণ থাকে, আইরিশ ভার্স কিন্তু আপনার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করবে। 30 আপনি দিনে 2 বার করে 3 বার করে নেন, এরকম 5 দিন নিলেই আপনি বুঝতে পারবেন কতটা উপকার হচ্ছে। দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে স্যাঙ্গুনেরিয়া। এই স্যাঙ্গুনেরিয়াটা মাইগ্রেনের মন্ত্রবোধ কাজ করে। কেমন প্রকৃতির লক্ষণ থাকলে? ডান পাশে যদি আতকপালে, ডান পাশে যদি মাথা ব্যথা হয়, কান থেকে চোখের দিকে ছড়ায়, তাহলে সেখানে কিন্তু স্যাঙ্গুনেরিয়া ক্যানেনিসিস, তাহলে সেখানে কিন্তু এই স্যাঙ্গুনেরিয়া 30 দিনে 2-3 বার করে নিতে পারেন, আহারে 1 ঘন্টা আগে। এরকম
5 দিন আপনি সেবন করুন, অবশ্যই উপকার পাবেন। 3 নম্বর ওষুধ স্পাইজেলিয়া। কেমন প্রকৃতির লক্ষণ থাকলে বাম পাশে, এটা গেলে ডান পাশে স্যাঙ্গুন এরিয়া, বাম পাশে যদি হয় তাহলে সেখানে স্পাইজেলিয়া। বাম পাশে তীক্ষ্ণ ব্যথা মানে আতকোপালি মাথা ব্যথা, বাম পাশে ভীষণ প্রকৃতির আলো এবং শব্দে বাড়ে, অতিরিক্ত তীব্র আলো সহ্য করতে পারে না আর অতিরিক্ত তীব্র শব্দও সহ্য করতে পারে না, তাহলে সেখানে অবশ্যই করে স্পাইজেলিয়া 34 যদি চোখ, কপাল, ভ্রু এইসব নিয়ে হয় তাহলে আর কোনো কথা নেই, স্পাইজেলিয়া আপনার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করবে। 34 দিনে 2-3 বার করে নিন, আর 1 ঘন্টা আগে আগে এরকম 4-5 দিন নেবেন, অবশ্যই উপকার পাবেন। এবার 3 নম্বর যে কারণটা সেটা হচ্ছে সাইনাস হেডেক যাকে বলে। কী কারণে আসে? নাক, চোখের যে আশেপাশে ভীষণ প্রকৃতির ব্যথা। কিভাবে চিনবেন? চোখের নিচে ও কপালে ভীষণ প্রকৃতির ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, সকালে বেশি হওয়া এবং সামনে ঝুঁকলে মাথা ব্যথা বেড়ে যায়, হালকা জ্বর, সর্দি এগুলোও থাকতে পারে, সঙ্গে অদম্য হাঁচিও থাকতে পারে। যাদের অদম্য হাঁচি, সামান্য ঠান্ডাতেই নাকে জল চলে আসে, চোখে জল চলে আসে, তাদের কিন্তু এইরকম সাইনাস সমস্যা বেশি হয়। এবারে বলতে পারেন যে কেন হয়? সর্দি জমে সাইনাস ব্লক হয়, ঠান্ডা হাওয়া সহ্য করতে পারে না, ধুলোবালি এগুলো সহ্য করতে পারেন না। তা আপনারা তো জানেন যে কেমন প্রকৃতির লক্ষণ হতে পারে, আর আজকেও বলে দিলাম। এবারে লক্ষণভিত্তিক কোন ওষুধটা, এই সাইনাসের জন্য লক্ষণভিত্তিক কোন ওষুধটা? প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে ক্যালিবাইক্রম। এই ক্যালিবাইক্রম হোমিওপ্যাথি ওষুধটা কেন নেবেন? যদি সর্দি ঘন ঝুলে ঝুলে পড়ে, তারের মতো হয়ে যায়, আঠালো প্রকৃতির, কপালে ভীষণ প্রকৃতির ব্যথা, এক জায়গায় যেন কেউ কিল অর্থাৎ পেরেক মেরে দিয়েছে, ছোট্ট একটা জায়গায় 1 ইঞ্চি মতো জায়গায় মনে হয় যেন কেউ পেরেক মেরে দিয়েছে, তীক্ষ্ণ ব্যথা, সেখানে ক্যালিবাইক্রম দুর্দান্ত কাজ করে। আর যদি ব্যথা এদিক ওদিক চলাচল করে, আর কোনো কথা নেই, একবার ডান একবার বাম এরকম হলে, তাহলে ক্যালিবাইক্রম 34 দিনে 2-3 বার করে, আর 1 ঘন্টা আগে এরকম 5 দিন নিন, 6 দিন নিন, অবশ্যই উপকার পাবেন। এবারে আসি আর্সেনিক অ্যালবাম, 2 নম্বর ওষুধ। কেন নেবেন? অজস্র হাঁচি, সর্দিসাপ, গরম, নাক জ্বালা ভাব, মাথার সামনের দিকে ব্যথা, দুপুর 12টা বা রাত্রি 12টা এই সময়টা যদি বৃদ্ধি পায় তাহলে আরও দারুণভাবে কাজ করে। সেখানে আর্সেনিক অ্যালবাম 34 আপনি দিনে 2 বার করে নেবেন, সকাল এবং সন্ধ্যা, এরকম 5 দিন নিন, অবশ্যই উপকার পাবেন। 3 নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে সাইলেশিয়া। বারবার সর্দি জমে থাকা, জলের মতো সুদ বেগে, সঙ্গে মাথা ব্যথা, সাইনাস শব্দটা শুনলেই কিন্তু সাইলেশিয়ার কথা আমাদের মনে পড়ে যায়। সেখানে সাইলেশিয়া 200, বাচ্চাদের ক্ষেত্রে 30, অবধ 15 বছরের নিম্নে, দিনে 2 বার করে 1 বার করে সেবন করবেন। এই লক্ষণটা থাকলে অবশ্যই করে সাইলেশিয়া দারুণ কার্যকরী। তো যেরকম সেবন করতে বললাম সেরকম সেবন করবেন। এবারে আনুষঙ্গিক ঘরোয়া উপায়গুলো আপনারা কিন্তু অবলম্বন করবেন। কিভাবে? এই যে বারবার ঠান্ডা লেগে যাওয়া, ধুলোবালি থেকে দূরে থাকা, জলে ডুবে কখনো স্নান করবেন না, গলা পর্যন্ত ডুবার পরে হাত দিয়ে ভালো করে এরকম নিন, দিলে আর বারবার ঠান্ডা লাগবে না। এছাড়া গ্যাস যাতে কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সারাদিন ঝুঁকে কাজকর্ম, কম্পিউটার, অতিরিক্ত মোবাইল দেখা, এগুলো এড়িয়ে চলতে হবে। শুধু ওষুধের উপর নির্ভর করলে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হবেন না, একদম না। তাহলে কী করতে হবে? আনুষঙ্গিক যে নিয়মগুলো পালন করা উচিত সেগুলো পালন করতে হবে। তবে যাদের অতিরিক্ত সমস্যা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। যদি হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা হয়, কথা জড়িয়ে যায়, শরীর ঝিমঝিম করে, ঝাপসা দৃষ্টি, উচ্চ রক্তচাপ, এগুলো যদি প্রচুর পরিমাণে হয়ে থাকে তাহলে অবশ্যই করে নিকটবর্তী হসপিটাল কিংবা নিকটবর্তী উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিয়ে তবে চিকিৎসা করবেন। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিও আমরা শিক্ষার পারপাসে আপলোড করে থাকি। আপনি যদি বাস্তবভাবে খুব সুন্দরভাবে অভিজ্ঞতা করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। তবে অতিরিক্ত রোগ না চিনতে পেরে ঝুঁকি নেওয়া ঠিক হবে না আর কি। তবে সব রোগের ক্ষেত্রে নয়, যেসব রোগগুলো আপনাদের বলেছি বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আসুন আমরা কয়েকটা কমেন্ট নিয়ে আলোচনা করি, কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আর একটা কথা বলি, গতকাল আমি ভীষণ প্রকৃতির ব্যস্ত থাকায় আপনারা বুঝতে পারছেন অনেকের উত্তর দেইনি, অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। দেখুন, আমাদের সুবিধা অসুবিধা, অসুস্থ সুস্থ, আমাদের এগুলো তো থাকেই, ভালো মন্দ। তো আপনারা কেউ রাগ করবেন না। এতদিন পরে কি মনে হয় যে 3টা বছর চলে গেল চ্যানেলে, অহংকার করতে আমি এখানে আসিনি, কাউকে কষ্ট দিতেও আসিনি। যতটুকু পারবো পাশে থাকবো, কথা দিয়েছি। অতএব যদি প্রকৃত আপনাদের মনটা, চোখটা মানুষ চিনতে জানে, তাহলে আশা করি যে আমি কেমন প্রকৃতির মানুষ আপনারা জেনে গেছেন। যাই হোক, একটা মানুষ তো সবার কাছে সবার ভালো হতে পারে না, বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তা আসুন বেশি কথা না বলে কমেন্টের দিকে যাই, আপাতত কয়েকটা কমেন্টের উত্তর দিতে চেষ্টা করি। তো বন্ধু, প্রথম যে কমেন্টটা করেছেন একজন বন্ধু, সেটা হচ্ছে গাজী মাফারুল।
গাজী মাহফুল হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে রোগ সেরে গেলে নিম্ন শক্তি ওষুধ আবার খাওয়ার লাগে সেটা জানাবেন, অর্থাৎ লাগে কিনা, মানে রোগটা সেরে গেলে তারপর আবার নিম্ন শক্তি ওষুধ লাগে কিনা। দেখুন, প্রথম নিম্ন শক্তি, তারপর উচ্চ শক্তি। তবে যত উচ্চ শক্তিতে যাবেন তত দূরত্ব বাড়বে, পার্থক্য বাড়বে। যদি আপনি 30 পোটেন্সি দিনে 2বার খান, যখন একটু উচ্চ শক্তি 200 পোটেন্সি কিংবা 1M পোটেন্সি, তখন কিন্তু সপ্তাহে 1 দিন, 3 দিন অন্তর, প্রত্যেক দিন একবার, যেটা যেরকম ওষুধ, ডিব্যাক্টেন মেডিসিন হলে 3 দিন অন্তরও 200 পোটেন্সি খেতে হয়, সেটা রোগের উপরে ভিত্তি করে। যাই হোক, নিশ্চয়ই বুঝতে পারলেন। দ্বিতীয় যে কমেন্টটা, সেটা হচ্ছে, ডাক্তারবাবু বগলে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ, এই জন্য কোন হোমিওপ্যাথি ওষুধ আছে কি? বগলে যদি প্রচুর দুর্গন্ধ হয় সেখানে ওষুধ আছে। যদি ঘাম প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় বগলে, সাইলেশিয়া, অবশ্যই বগলে একটা ইনফেকশান হয়, বা ঘামে যদি ইনফেকশান হয় আরও দ্রুত কাজ করবে, দারুণভাবে কাজ করবে। আর এই ওষুধটা অবশ্যই আপনি ট্রাই করবেন 30 বা 200 পোটেন্সি 3 দিন অন্তর। ঘন ঘন ওষুধ কখনো প্রয়োগ করবেন না। 3 নম্বর, অরিজিৎ বিশ্বাস, তিনি কমেন্ট করেছেন, সমস্ত গাঁটে ব্যথা বা গেঁটে ব্যথা এর ওষুধ কী? দেখুন, গেঁটে ব্যথা আর ওষুধ তো অনেক কিছু আছে। তা যদি গাঁটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, গুয়াইকাম, কলচিকাম, রডোডেন্ড্রন, এইসব ওষুধগুলো বেশি ব্যবহার করা হয়। আবার ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তাহলে সঙ্গে আর্টিকাউরেন্স। আবার যদি এমনই হয় যে প্রস্রাবে প্রচুর পরিমাণে দুর্গন্ধ, অ্যাসিড ব্যঞ্জক। যাই হোক, আপনার ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন বন্ধু। বাস্তব হয়তো আমার পোশাক আশাক দেখতে পাচ্ছেন এতটা মানে স্ট্যান্ডার্ড নয়। গ্রামের ছেলে, গ্রাম্য ভাষায় কথা বলি, সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করি, যতটুকু আমার শিক্ষা। যাই ভিডিওটাকে লম্বা না করে আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। যদি আমাদের দ্বারা কোনো চিকিৎসা আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই করে আপনার সমস্যাগুলো বিস্তারিতভাবে লিখে হোয়াটসঅ্যাপ করবেন। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।